আমরা এই সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি, শিক্ষা ব্যবস্থায় মোহাম্মদ সাল্লাল্লাহু জীবন ইনক্লুড করা হোক এবং গোলাম আহমদ কাদিয়ানী এবং তার উত্তরসূরি তাদেরকে যারা সমর্থন করে তারা সমর্থকদেরকে অমুসলিম ঘোষণা করা হোক। আমাদের অনেক প্রজন্ম আজকে আল্লাহ রসুল সম্পর্কে জানে না। আমাদের দেখেন যে আমরা কোনো ব্যক্তিকে চর্চা করতে করতে স্কুল কলেজ মাদ্রাসা প্রাইমারি সব কিছু মিলে এমনভাবে আমরা চর্চা করেছি বিগত দিন সময়ে যে মোহাম্মদ সাল্লাল্লাহু যে গোটা দুনিয়ার জন্য রহমাতুল্লিল আলামিনের জীবন নিয়ে কোনো চর্চা হয় নাই। আমাদের চর্চা হয়েছে দুনিয়ার কোনো ব্যক্তিকে নিয়ে এমন চর্চা করা হয়েছে। যদি এই জায়গাতেই রহমাতুল্লিল আলামিনকে নিয়ে এইভাবে যদি চর্চা করা হইতো, ছোট্ট বাচ্চাদেরকে নিয়ে আজকে ছোটো ছোটো বাচ্চারা আপনি সবাইকে দেখবেন যে জীবনে জন্ম তারিখ মৃত্যু তারিখ এই সব কিছু নিয়ে আমরা অন্যান্য ব্যক্তিদের নিয়ে আমরা জানি, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখ মৃত্যু তারিখ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ তার চরিত্র তার কি আকাশ ছিল এইগুলোর প্র্যাকটিস আজকে আমাদের বাচ্চাদের জীবনে নাই, আমাদের এই রাষ্ট্রীয়ভাবে নাই। আমি আমার বক্তব্য যেহেতু সোশ্যাল মিডিয়ায় যাচ্ছে সরকারের কাছে আমি আজকে একটা দাবি জানাবো, এই অন্তর্বর্তীকালীন সরকার শিক্ষা ব্যবস্থাকে পরিমার্জন করছে। গতকালকে দেখেছি আমাদের প্রধান উপদেষ্টা বক্তব্য দিয়েছেন, শিক্ষা ব্যবস্থাকে তিনি পরিমার্জন করছেন। আজকে এই রবিউল আউয়াল মাসে একটা দাবি, আমাদের সকলের একটা দাবি, সেটা হলো আমাদের ক্লাস 1 থেকে শুরু করে সিলেবাসে প্রত্যেকটা ক্লাসে ছোট থেকে বড় পর্যন্ত সকল ক্লাসে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীকে কি করতে হবে, যুক্ত করতে হবে। পাঠে পাঠে করে ছোট বাচ্চাদের উপযোগী করে ছোটদের জন্য, বড়দের জন্য বড়দের উপযোগী করে আল্লাহ রসুলের জীবনী যদি শুধুমাত্র আল্লাহ রসুলের আদর্শ যদি একটা মানুষ চর্চা করে তার জীবনে আর কোনো শিক্ষা লাগবে না, এই শিক্ষাটাই যথেষ্ট হবে। ঠিক কিনা বলেন? আরেকটা কথা হলো, আমরা বিগত সময়ে দেখেছি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি হচ্ছি শেষ নবী, আমার পরে কোনো নবী নেই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী। এই শিক্ষা ব্যবস্থায় এই জিনিসগুলো যুক্ত করতে হবে। আজকে আমাদের প্রজন্ম অনেককে আজকে ডাইভার্ট করা হচ্ছে। আজকে মিথ্যা ভণ্ড নবী এই যে গোলাম আহমদ কাদিয়ানীর উত্তরসূরিরা বিগত সময় আমরা দেখছি টিভির টকশোতে এসেও তাদের ছাপাই গিয়েছে। তারা বিভিন্ন সুযোগ পেয়ে আমাদের দেশে অনেক মানুষকে কাদিয়ানী বানিয়ে ফেলেছে। আজকে এই রবিউল আউয়াল মাসের আমাদের দাবি হচ্ছে তারা অমুসলিম হয়ে তাদের অধিকার ভোগ করুক, আমাদের কোনো অসুবিধা নাই, কিন্তু তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ নবী মানবে না, আবার মুসলমান দাবি করবে, কোনো মুসলমান এটা বরদাস্ত করবে না। আমরা জোর দাবি জানাচ্ছি কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করা হোক। ঠিক কিনা? আপনারা একমত কিনা সবাই? কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করা হোক। আমাদের দেশে হিন্দুরা আছে না, কোনো অসুবিধা আছে? খ্রিস্টানরা আছে, তাদের অধিকার তারা ভোগ করছে, বৌদ্ধরা আছে তারা তাদের অধিকার ভোগ করছে, ইহুদিরা তাদের অধিকার ভোগ করছে, কাদিয়ানীরাও তাদের অধিকার ভোগ করবে, অমুসলিম হিসাবে মুসলমান হিসাবে নয়। কারণ তারা শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী মানবে না, আবার মুসলমান দাবি করে মুসলমানদেরকে বিভ্রান্ত করবে, এটা মেনে নেওয়া যায় না। আমরা এই সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি শিক্ষা ব্যবস্থায় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি জীবন ইনক্লুড করা হোক এবং গোলাম আহমদ কাদিয়ানী এবং তার উত্তরসূরি তাদেরকে যারা সমর্থন করে তারা সমর্থকদেরকে অমুসলিম ঘোষণা করা হোক। এটা মানলে মুসলমানদের মধ্যে যে বিগত সময়ে এগুলো নিয়ে যত আন্দোলন হয়েছে, অনেক কিছু হয়েছে, অনেকেই কিন্তু খাতমে নবুয়তের জন্য জীবন দিয়েছে। আমরা চাই না কোনো আন্দোলনে যাওয়ার, এগুলোর জন্য আন্দোলন করার। সরকার যদি এটা নিজের থেকেই করে ফেলেন তাহলে তো কেউ আর ময়দানে নামা লাগবে না। অন্যথায় এর জন্য ওলামায়ে কেরাম সময় সুযোগেই এটার জন্য কি করবেন, ময়দানে নামবেন। এবং শুধু ওলামায়ে কেরাম নয়, এদেশের 17 কোটি মুসলমান, সব এদেশের 85% মুসলমান এই দাবির সাথে একমত। ঠিক কিনা বলে?